তাহলে গোপাল ভাই, চারিদিকে কাজ কাম ঠিক মতো হচ্ছে তো? জি ভাইয়া। লেবার আসে সবগুলো? আসে ভাইয়া, সব আসে। তুমি তো জানোই আমার এগুলো দেখাশোনা করার মতো কেউ নেই। আমি একমাত্র তোমাকেই বিশ্বাস করি। সমস্যা নাই ভাইয়া, আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। তুমি তো জানোই আমার বিয়ের বয়স দীর্ঘ 30-35 বছর হয়ে গেল। এর মধ্যে অনেক দোয়া মিনতি করার পর আমার একটা মাত্র ছেলে সন্তান হয়েছে। তাও সে কিরকম তা তো ভালোই জানো। জি ভাইয়া। ভাইয়া কিছু না মনে করলে একটা ছোট্ট একটা কথা বলতাম। হ্যাঁ বলো বলো, সমস্যা নেই বলো। ভাইয়া আপনারা একটা সন্তান নিতে পারেন না? সমস্যা কি আপনার না ভাবির? দেখো দেখো, এগুলো পার্সোনাল বিষয়, এগুলো কথা তো সবাইকে বলা যায় না। তো আমি তোমাকে বলতেছি, তোমার ভাবির একটু সমস্যা আছে। ও ভাইয়া, দেখেন আপনার ছেলে আসতেছে। বাবা বাবা আমাকে টাকা দাও, আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো। দেখেছো গোপাল, আমার ছেলের অবস্থাটা দেখো। জি ভাইয়া, সেটাই তো দেখতেছি। অত কথা কও বাদ দাও, টাকা দাও। তুমি এই টাকাটা নাও, আমার মুখের তল থেকে এখন সরে যাও। আমার এই 100 টাকা দেখতে হবে, আমার গাড়ি ভাড়াই হবে না। দেখেছো কত খারাপ হয়েছে আমার ছেলে। যাও, তুমি আমার মুখের তলে আসবে না আর, যাও। এটা আমার দিন দিন একবার ধ্বংসের পথে চলে যাচ্ছে। ভাইয়া আর একটা সন্তান নিতে পারেন না? তোমার ভাবিকে তো অনেক ডাক্তার দেখাইলাম, কিন্তু কাজ হলো না। এখন কি করব সেটাই ভাবতেছি। আমার একটা চেনা বাবা আছে, তার কাছে গেলে সব আশা পূরণ হয়। কি বলো তাই? তাহলে চলো তোমার ভাবিকে নিয়ে একদিন তার কাছ থেকে ঘুরে আসি। তো ভাইয়া চলেন। চলো। মামুনের মা, মামুনের মা লায়লা, কোথায় তুমি? বেরিয়ে আসো, তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে এক বাবার কাছে নিয়ে যাব, চলো। হ্যালো বন্ধুগণ, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একজন যুবক যুবতী মহিলা একজন ভণ্ড বাবার কাছে গিয়ে আকুতি মিনতি করে আল্লাহ তাআলার উপর বিশ্বাস অমান্য করে, তারা আল্লাহকে তারা মানেই না, কিভাবে কি করতেছে সেটা আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। আমি কোথাকার দিশা চোখ রাখুন টিভি থেকে বলতে, আমার নাম গাইস, দেখেন 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 যাচ্ছে, দেখেন আপনারা দেখতে থাকুন, হালকা করে একটু দেখতে থাকুন, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন কি হয় এদের। আজকে বাবা বাবা, আমার ধ্যান ভঙ্গ করলি কে? গোপাল ওঠো 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 ওঠো। বল, আমার ধ্যান কেন ভাঙলি? বাবা আমরা অনেক দূর থেকে এসেছি। বাবা কেন? বাবা, আমরা একটা সমস্যার কারণে এসেছি। থাক, আর বলতে হবে না। বাম বলে, আমি জানি তোমাদের সমস্যা কি, বুঝতে পেরেছি, আর বলতে হবে না আমাকে। সমস্যা কিন্তু তোর, এজন্য তোর বউকে আমার কাছে 2 ঘন্টা রেখে যা, এমনি সমস্যার সমাধান হয়ে যাবে তোর। বাম বলে, তুই এখন তোর বউকে এখানে রেখে চলে যা। বাম বলে। বাবা, আমার বউটাকে তাহলে রেখে গেলাম, আমার বউটাকে যেন বেশি কষ্ট দিও না বাবা। চিন্তা করতে হবে না তোকে, চলে যা চলে যা চলে যা। গোপাল চলো আমরা চলে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের সাথে কিছু কথা আছে। আচ্ছা, আপনারা গেলেন 3 জন, আসলেন 2 জন, কাহিনী কি? বাবা কি ভণ্ড? বাবা কি বললো? ওনাকে ভণ্ড বলবেন না, উনি চমৎকারী বাবা। গাইস, আপনারা দেখতে পারলেন, তারা বাবার নামে কিছু বলতে দিচ্ছে না, তারা আমার উপরে খেপে আসতেছে। আপনারা দেখতে থাকুন, আর একটু পর দেখি ওরা চলো কোথায় গোপাল যায়। চলো। গাইস দেখেন, চলে যাচ্ছে ওরা, একটু পর দেখবো আমরা। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, ওরা 2 জন এখন ওখানে, আর কেউ নাই। দেখি ওদের কি হয়, এখন ওরা কোথায় যায়, কি করে, বাবা কি করে ওর সঙ্গে, আপনারা দেখতে থাকুন। গাইস দেখছেন, আপনারা দেখছেন বাবার কাহিনী দেখছেন, দেখতে থাকুন দেখতে থাকুন। ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ক্যামেরাম্যান, কামান কামান, দেখেন বাবার কাহিনী, দেখেন বাবার কাহিনী, দেখেন বাবার কাহিনী, দেখেন দেখেন ক্যামেরাম্যান, দেখেন বন্ধুগণ, দেখেন। এই, এই, কি করছেন? আরে রাখেন, আপনি কেমনে আসছেন? এটা কি একটা যুবতী মহিলার সাথে আপনি এরকম করছেন? ওঠেন, আপনি ওঠেন ওঠেন ওঠে, আপনি এখানে থাকেন। এই ভণ্ড বাবাকে আমি ধরছি আজকে, ভণ্ড। তাকে আমি পরীক্ষা নিয়ে রেখে না, আপনার কোনো পরীক্ষা নিতে হবে না, আপনার সাথে আবার বুঝা পড়ো আমার এখানে। এই তুমি এখানে কেন আসছো, আর তোমার স্বামী কোথায়? তাড়াতাড়ি করে বল, কোথায় গেছো? ডাক দাও। ওরা তো ওখানে, কোথায়? ওই যে ওই পাশে। ও গো মামুনের বাপ। এই, দাঁড়াও, ওকে আমি পুলিশে দেবো আজকে। এই কে কে জড়িত আছে বল।
বউ কোথায়? কি হয়েছে তোমার? আর বাবার এই অবস্থা কেন? তোমার বাবা আমার ইজ্জত লুটির মধ্যে ধরছে। ওই, তোমাকে আমি পরীক্ষা নিরীক্ষা আরে রাখেন আপনার পরীক্ষা নিরীক্ষা, আপনি ওর ইজ্জত লুটে আমি নিজে তোকে দেখছি। এই বাবা। আমার ক্যামেরাম্যান সাক্ষী। আরে মিথ্যা কথা বলছো বাবা, এগুলো কি? এই ওকে সাইডে নেন, নিয়ে যান আগে সাইডে নেন। বাবার আজকে দেখতেছি আমি। দাঁড়াও, আমি পুলিশের কাছে ফোন দিচ্ছি। ওই, ওই, তোরা কিন্তু আমার ভুল বুঝতেছিস, তোদের এই, অনেক দাঁড়া, অনেক। তোর ভুল। তোরা দাঁড়া। ধ্বংস হবি, ধ্বংস এই, তোরা ধ্বংস এই, ধরো, ধরো। ধ্বংস। এরকম ভণ্ডের বিচার আগে করতে হবে আমাদেরকে। আমাদের এলাকায় অনেক ভণ্ড জমা হয়ে গেছে। হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভন্ডকে ধরেছি। এরকম ভন্ডর ফাঁদে কেউ পা দিবেন না। আর বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর উপরে আস্থা হারাবেন না। ধন্যবাদ। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। তো আমরা এগুলো বিশ্বাস করবো না। বাবা কোনোদিন বাচ্চা দিতে পারে না। আমাদের এলাকায় এরকম অনেক আছে যাদের বউ বাচ্চাকে বাবার কাছে রেখে আসে। তো আমরা এগুলো করবো না, এগুলো শিরিক।